হাই ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে গিয়ে 20 জানুয়ারি, শুক্রবার, আর এখন বেজে গিয়েছে সকাল 10:30টার মতন। আর দেখো, সকাল সকাল তোমাদেরকে আমি ম্যাগি দেখাচ্ছি, কিন্তু এটা কিন্তু আমি খাবো না, আমি খাবো স্যুপ। ঠিক আছে, আমি একটা ভেজিটেবল স্যুপ বানিয়ে নিয়েছি, আর সাথে একটা রয়েছে ডিম সেদ্ধ। তো এটা দিয়েই ব্রেকফাস্ট করে নিব। ওগুলো হচ্ছে মা আর বাবার জন্য। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর এটা কিন্তু একদম নর্মালি বানিয়েছি। এটা হচ্ছে, এটার মধ্যে রয়েছে ব্রকলি, মটরশুঁটি, গাজর, বিনস, আর আর কিছুই না। তো এগুলোই রয়েছে। তো এগুলো দিয়ে স্যুপ বানিয়েছি। তো এই দেখো বন্ধুরা, তো আজকে আমি বানাবো হচ্ছে রুই মাছের ভর্তা। তো তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম গরম করার জন্য। আর রুই মাছটাকে সেদ্ধ করে কাটা বেছে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো সবগুলো কাটা বেছে নেওয়া হয়েছে, আর তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এর মধ্যে ফোড়নে দিয়ে দেওয়া হলো গোটা গরম মশলা। তো এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে দিয়ে দেওয়া হবে জিরে। জিরে তো দেখো, জিরে দিয়ে দেওয়া হলো। আর এর মধ্যে দিয়ে দেওয়া হবে শুকনো লঙ্কা। ঠিক আছে, তো এটাকে একটু হালকা ফ্রাই করে নিতে হবে, তাহলে কি হবে, ফ্লেভারটা ভালো করে আসবে। ঠিক আছে, তো ভালো করে ফ্লেভারটা যাতে আসে সেজন্য একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। আর তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হবে পেঁয়াজ, রসুন, টমেটো, এগুলো কুচি। আর এই দেখো মাছটা যে তোমাদেরকে দেখিয়ে দিলাম, সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নেওয়া। আর এদিকে দেখো শুকনো লঙ্কাটাও দিয়ে দেওয়া হলো। তখন এটাকে একটু হালকা ফ্রাই করে নেওয়া হচ্ছে শুকনো লঙ্কাটাকে। তো এখন এর মধ্যে পেঁয়াজ, রসুন, টমেটো এগুলো দিয়ে দেওয়া হবে, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এই দেখো, এখন কিন্তু এগুলো দিয়ে দিব। এই দেখো, পেঁয়াজ, রসুন, টমেটো এগুলো সব কিছু দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা। ঠিক আছে, তো সব কিছু দিয়ে দিলাম। এগুলোকে এখন ভালো করে ফ্রাই করতে হবে কিছুক্ষণ। দেখো, পরিমাণটা কিন্তু একটু বেশিই দিয়েছি তাহলে। তো এই দেখো বন্ধুরা, রান্না করতে করতে একটু আমাকেও দেখিয়ে দিলাম তোমাদেরকে। ঠিক আছে, তো মা আর আমি একটু কথা বলছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো, পেঁয়াজ এগুলো কিন্তু ভালো করে এখন ফ্রাই করতে হবে। তো তোমাদেরকে সেটা পুরোটাই দেখিয়ে দিচ্ছি, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আর এই রেসিপিটা আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে করব। আজকে এটার মধ্যে অ্যাড করব হচ্ছে আমি ডিম। তোমাদেরকে আমি আগের দিন বলেছিলাম। তো ডিম দিলে কিন্তু এটা বেশ ভালো লাগে খেতে। আর তোমরা কিন্তু এই যে আমি পুরটা যে বানাবো, এটা তো পুরের মতন হয় অ্যাকচুয়ালি দেখতে, মানে এই ভর্তাটা, এটা কিন্তু তোমরা ডিমের অমলেটের মধ্যেও ভরে খেতে পারো, বেশ ভালো লাগবে কিন্তু। বা রুটি বা যে কোনো পরোটা, যে কোনো কিছুর সাথে এটা যাবে, বেশ ভালো লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে, দারুণ একটা, মানে আলাদাই একটা ফ্লেভার আর আলাদাই একটা সেন্ট হয় এটার। মানে কই তুমি বুঝবেই না যেটা কী মাছ, এটা বোঝাই যায় না। তো দেখো, এর মধ্যে একটু আদা কুচি দিয়ে দেওয়া হলো। তো এটাকে এখন ভালো করে মিক্সড করে ফ্রাই করে নিতে হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। ঠিক আছে, তো দেখো, এখানে একটু ভালো করে এগুলোকে মিক্সড করে নেওয়া হচ্ছে। আদাটাকে ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে সব কিছুর সাথে। আর সব কিছু কিন্তু একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। তো তোমাদের মনে হতে পারে যে তেলের পরিমাণটা একটু কম আছে, তো আমি একটু কমই দিয়েছি। ঠিক আছে, তো দেখো, আর একটু পরে তেলটা ছেড়ে যাবে, যখন ফ্রাই হতে থাকবে তখন একটু তেলটা ছাড়বে। তো এই দেখো, এটাকে একটু ভালো করে ফ্রাই করে নেওয়া হচ্ছে। তো কিছুক্ষণ ফ্রাই হবে এটা। তারপর এটার মধ্যে কি কি দেবো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলে বুঝে যাবে। ঠিক আছে, তো দেখো, এটা কিন্তু হালকা হালকা ফ্রাই হয়ে গিয়েছে, আর তেল কিন্তু একটু বেরোচ্ছে, ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, তো দেখো, তো এর মধ্যে দিয়ে দেওয়া হলো নুন পরিমাণ মতন। ঠিক আছে, তো মাছের মধ্যেও নুন দিয়ে সেদ্ধ করা আছে, এর জন্য একটু কমই দিলাম, পরে লাগলে দিয়ে দেওয়া যাবে, তো সেজন্যই। তো দেখো, এই তেল বেরিয়ে যাচ্ছে কিন্তু। এখন এর মধ্যে একটু ডিমটা ফাটিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো ডিমটা দিয়ে দেওয়া হলো। তখন এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। তো দেখো, কিন্তু ঝুড়ো হয়ে যাবে একদম। তো দেখো, এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এটাকে ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে। পেঁয়াজ এগুলোর সাথে সব কিছুর সাথে ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে। আর এখন এর মধ্যে কিন্তু সেদ্ধ করা যে মাছটা আছে ওটাও দিয়ে দিব।
কারণ সব কিছু একসাথে ফ্রাই হয়ে যাবে। এই দেখো এটা, তখন এটা এর মধ্যে দিয়ে দিব। তো এটাও দিয়ে দিলাম। তো এখন এই সব কিছু একসাথে ভালো করে ফ্রাই হতে থাকবে কিছুক্ষণ। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এই দেখো এটা কিন্তু ভালো করে এখন ফ্রাই করে নিতে হবে কিছুক্ষণ। আর এর মধ্যে সব কিছু গুঁড়ো মশলাই দেওয়া হবে। তো সেগুলো বলে দিচ্ছি কী কী দেওয়া হবে। তো এটার মধ্যে দেওয়া হবে হচ্ছে হলুদ, জিরের গুঁড়ো আর রেড চিলি পাউডার, আর কিন্তু কিছুই না। আর লাস্টে নামানোর আগে গুঁড়ো গরম মশলা, ব্যাস। তো দেখো, তো এটাকে ভালো করে ফ্রাই করে নেওয়া হচ্ছে কিছুক্ষণ। তো ভালো করে ফ্রাই করে নিতে হবে এটাকে। তো মাছটা, পেঁয়াজটা এটা ভালো করে ফ্রাই হবে কিছুক্ষণ। তো দেখো, আর এর মধ্যে মশলাটা দিয়ে দিব। তো দেখতে থাকো তোমরা। তো এই দেখো, এটার মধ্যে যেগুলো বললাম এগুলোর মধ্যে একটু জল দিয়ে এটাকে দিয়ে দেওয়া হলো। তখন সবগুলোকে ভালো করে মিক্সড করে ভালো করে ফ্রাই করতে হবে। তো একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ। তো দেখো ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে। দেখো মিক্সিংটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, আর অনেকটা কিন্তু হয়েও এসেছে। তো দেখো অনেকটা হয়ে এসেছে, কিন্তু আরেকটু হবে। আর এর মধ্যে কী কী দেওয়া হয় দেখতে থাকো। এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে একদম, খুব সুন্দর করে এটা হয়ে গিয়েছে। তো দেখো এগুলো হয়ে গিয়েছে। তো এগুলোকে ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে, ব্যাস। তো তো এই দেখো এটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে ভর্তাটা, ঠিক আছে। তো এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দেওয়া হবে। তো দেখো এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে ঘি আর একটু গরম মশলার গুঁড়ো। তো এই দেখো ঘিটা দিয়ে দেওয়া হলো। তো ঘিটা দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি আর কি। এটা কিন্তু কমপ্লিটই বলতে পারো, আর একটু দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। যেটাকে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি যাতে একটা সুন্দর ফ্লেভার আসে, সেই জন্যই ঘিটা দেওয়া। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো দেখো, আর এখন এর মধ্যে এটা কিন্তু অনেকটা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হলো গরম মশলার গুঁড়ো। তো এটা দিয়ে একটু ভালো করে একটু মিক্সড করে এটা গ্যাস অফ করে দেওয়া হবে। তো এটা কিন্তু একদমই কমপ্লিট, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো তোমরা, যদি ইচ্ছে হয়। আর অনেকে হয়তো এভাবে বাড়িতে বানিয়ে খেয়েওছো। তো আগের দিন আমি তোমাদের সাথে যেটা শেয়ার করেছিলাম ওটাতে তো আমি এগ এগ ছাড়া করেছিলাম, আজকেরটার মধ্যে একটু এগ দিয়েছি। তো বেশ ভালো লাগবে খেতে এভাবেও। তো এভাবেও ট্রাই করে দেখতে পারো। আর তো দেখো এটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেল। তো দেখতে থাকো ভিডিওটা। তো এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে আমি আজকে একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের কিন্তু বাড়িতে যে গরম মশলার গুঁড়োটা আমরা দিয়ে থাকি সবসময় রান্নার মধ্যে, এগুলো কিন্তু আমরা বাড়িতে বানিয়ে নিই, ঠিক আছে। তো দোকান থেকে, মানে আমাদের দোকান থেকে এলাচ, দারচিনি, গোলমরিচ, লং, এগুলো সব কিছু এনে ভালো করে ধুয়ে গরম করে নেওয়া হয়েছে। আর এগুলোকে এখন মিক্সচারে গুঁড়ো করে নেওয়া হবে, ঠিক আছে। তো এটা দিয়েই কিন্তু আমরা গরম মশলা খাই, এটাই কিন্তু আমরা সব কিছু রান্নাতে ইউজ করি। তোমরাও কিন্তু এভাবে বাড়িতে গরম মশলা বানিয়ে নিতে পারো, ঠিক আছে। দোকানের কেনাটা, মানে কেনা গুঁড়োটা কিন্তু আমরা খাই না একদমই, তোমরা বাড়িতেই বানিয়ে নিই। তো ভাবলাম তোমাদের সাথে এটা আমি শেয়ার করে দিই। তো এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আর তোমরা ভাবতে পারো যে এতটা গরম মশলা দিয়ে আমরা কি করবো, এটা কিন্তু অনেক দিন চলে যাবে, মোটামুটি 3 মাস তো চলেই যাবে, 3-4 মাস তো চলেই যায় আমাদের, ঠিক আছে। তো দেখো দারচিনি, এলাচ সব কিছু দিয়ে এটা করে নেওয়া হয়েছে। এটা কিন্তু বেশ ভালোও লাগে খেতে, আর ভালো ফ্লেভারও হয়। দোকানেরটা কিন্তু তুমি যেই কোম্পানির আনো না কেন, ওটা কিন্তু এতটা ভালো হবে না বাড়িরটার থেকে। গুঁড়োটা হয়তো অতটা ফ্রেশ হয় না, কিন্তু বেশ ভালো লাগে কিন্তু খেতে এটা। আর গন্ধটা কিন্তু দারুণ সুন্দর হয় একদম গরম মশলার। তো দেখো একবার করে নেওয়া হয়েছে, এটা কিন্তু একটু দানা দানা ছিল আর কি, ঠিকঠাকভাবে ফ্রেশ হয়নি। তো আরেকবার করে নেওয়া হচ্ছে। তো তোমরা দেখো, তোমাদেরকে ফ্রেশটা করে দেখাচ্ছি। তো এই দেখো এটা কিন্তু অনেকটাই, তো এই দেখো বন্ধুরা, গুঁড়োটা কিন্তু ফ্রেশ একদম হয়ে গিয়েছে দুবারে, ঠিক আছে। তো
তোমাদেরকে একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিলাম এটাকেও, ঠিক আছে। তো তোমরা কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, অল্প করেও তোমরা করতে পারো, ঠিক আছে। তো এটা কিন্তু বেশ ভালো হয়। আর এটার মধ্যে কিন্তু তোমরা চাইলে বড় এলাচ, জয়িত্রী এগুলো কিন্তু সব কিছু দিতে পারো, ঠিক আছে। আমরা এগুলো দেইনি, আমরা শুধু 4টা জিনিসই দিয়েছি, সেটা হচ্ছে এলাচ, দারচিনি, গোলমরিচ আর লং। তো এগুলোই দিয়েছি, এগুলো দিয়ে বানিয়ে ফেলেছি। আর এটা কিন্তু বেশ ভালো হয়, তো তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে। তো চলো, এই দেখো দুপুরবেলা লাঞ্চ নিয়ে চলে এসেছি এখন। তো লাঞ্চে ছিল হচ্ছে মাছের ঝোল, তো আলু বেগুন ডালের বড়ি দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল, আর হচ্ছে মাছের ভর্তা। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম পুরো রেসিপিটা আমি। তো এটাই আজকে দুপুরের মেনু। আর চলো এগুলো খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ভিডিওটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভিডিওটিতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।